আসসালামু আলাইকুম, আমি হারুনুর রশিদ আপনাদের সামনে এসেছি আজকে একটা বিশেষ খবর নিয়ে। সেটা হলো আগামী 2030 সালের বিশ্বকাপ ইন্ডিয়া বাংলাদেশ অংশগ্রহণ করতে যাচ্ছে। যেই শক্তিশালী প্রতিপক্ষ তারা এখনও নিশ্চিত নয় কে খেলবে, তবে বাংলাদেশ 2030 সালের স্বপ্ন দেখতেছে। ইনশাল্লাহ আমরা চাই বাংলাদেশ বিশ্বকাপ খেলুক। তো এর মাধ্যমে যে সব প্লেয়ারগুলারে হায়ার করা হচ্ছে এগুলো বাংলাদেশের বংশগত। ইংল্যান্ডে খেলছে কেউ, আমেরিকায় খেলছে কেউ, সুইডেনে খেলছে কেউ, আমেরিকায় খেলছে কেউ, ইউএসএতে খেলছে কেউ, কেউ ইউনাইটেড স্টেটে খেলছে, তো ইউনাইটেড কিংডমে খেলছে কেউ। তো প্রত্যেকটা বড় বড় ক্লাবগুলোতে বাংলাদেশের প্লেয়ারের উপস্থিতি আছে এখনও। তো বাংলাদেশের সভাপতি ফুটবল ফেডারেশনের উনি চেষ্টা করতেছেন সবাইকে আনার জন্য। ইনশাল্লাহ আমরা দেখব 2030 সালের বিশ্বকাপ বাংলাদেশ অবশ্যই অংশগ্রহণ করবে। এখানে ইন্ডিয়ার কথা বলা যাচ্ছে না, ইন্ডিয়াও জোরদার চলতেছে। ইন্ডিয়াতে পুরো টিমটা অনেক হার্ড করতেছে আস্তে আস্তে। তো দেখা যাক কম্পিটিশনের মাধ্যমে কে 2030 সালের বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারে। তবে আশাবাদী আমরা বাঙালি বলে কথা। আর্জেন্টাইন, ব্রাজিল সাপোর্টার যারা আছে ইনশাল্লাহ তারা সবাই মিলে বাংলাদেশের সাপোর্ট করবেন। তো দেখা যাক কি হয়। আমাদের প্রশ্ন একটাই, 2030 সালের বিশ্বকাপ কি খেলতে পারবে বাংলাদেশ ভারত? বলা তো যায় না কখন কি ঘটে যায়। ফুটবল একটা হচ্ছে অঘটন খেলা, যা ঘটনের মাধ্যমে অঘটন ঘটে যায়। ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করব এটা দেখার। তো সবাই সাপোর্ট করবেন বাংলাদেশ ফুটবল দলকে। আমরা চাইব সবাইরই আশা বাংলাদেশ একটা ভালো পর্যায়ে যায় পৌঁছাক। ব্রাজিলের, আর্জেন্টিনার যেরকম সাপোর্টার বাংলাদেশে আছে, সবাই মিলে বাংলাদেশের সাপোর্ট করা মানে বাংলাদেশে অন্যতম একটা ফুটবল, অন্যতম কঠিন একটা ফুটবল টিম তৈরি হবে। তো আমরা সবাই আশাবাদী, আমরাও চাই, আমাদেরও স্বপ্ন বাংলাদেশ বিশ্বকাপ খেলুক। বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে এতটুকুই। আগামী পর্বে আমি আবার আসবো আপনাদের সামনে যে কোনো একটা বিষয় নিয়ে। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।